হ্যালো গাইস, আজকে যে নিউ ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা হতে যাচ্ছে অনেক অনেক স্পেশাল। আর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি নিয়ে ভিডিওটা বানাতে যাচ্ছি। ওকে, লেটস গো। হ্যালো গাইস, নতুন ব্লগ ভিডিও বানানোর জন্য এসে পড়লাম নতুন এক শহরে। দেখতেই পাচ্ছেন শহরের আবহাওয়া কত সুন্দর এবং নদী আছে শহরে। আর আজকে এই জায়গায় আমার আসতে অনেক সময় লাগছে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। লেটস গো। আশা করি আজকের ভিডিওটা অনেক স্পেশাল হবে, কারণ পাশের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, ও মাই গড, এখানে এসে দেখলাম একটা জিব্রা। দেখতেই পাচ্ছেন জিব্রাটা আমার দিকে তাকায় আছে। আমি অনেক ভয় পেয়েছিলাম দূর থেকে দেখে। আমি ভাবছি এটা মনে জেতা জিব্রা আমার এদিকে দৌড়ানোর জন্য চেষ্টা করতে আছে, এরকম দেখা যায়। দেখেন কত বড় জিব্রা, ও মাই গড। হ্যালো গাইস, এটা ঘাও দি প্রচুর গরম, ও প্রচুর রোদ, এই জন্য দেখা যায় গরম গরম। আমি ভাবছি এটা মনে হয় জেতা, যতক্ষণ এত গরম দেখা যায়। অনেক ভালো দেখা যাইতেছে, দেখতেই পাচ্ছেন জিব্রা। হ্যালো গাইস, আজকে আপনাদেরকে আমি দেখাবো ডামুইডা শিশু পার্কে কি কি আছে বিস্তারিত। আজকে আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে ফার্স্টে দেখতে পেলাম একটা জিব্রা, দেখতেই পাচ্ছেন। আমি অনেক ভয় পেয়েছিলাম, কারণ দূর থেকে আমি এটার দিকে তাকিয়ে আছি, এটাও আমার দিকে তাকিয়ে আছে। দেখেন আমি অনেক ভয় পেয়েছিলাম এটা দেখে। তারপর কাছে এসে দেখলাম যে এই জায়গাটা ভাড়া ফেলিছে। আর শিশু পার্ক, ডামুইটা শিশু পার্কের ভিতরে কি কি আছে এবং আশেপাশে কি কি আছে সব A to Z সব আজকে আপনাদেরকে আমি দেখাবো। ওকে, লেটস গো। শিশু পার্ক, আর শিশু পার্কের ভিতরে কি কি আছে সেগুলির কিছু আইটেম দেখেন, কত সুন্দর। দোতারা, ও মাই গড। দোতারা বাজাইও না, দোতারা ভাজাইলে কেমনে থাকবো ঘরে, দোতারা ভাজাইলে কেমনে থাকবো ঘরে, দোতারা বাজাইও না। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর্টিস্ট করে, যারা কত সুন্দরভাবে আর্টিস্ট করছে দেখতেই পাচ্ছেন। আর এও হলো আরেকজন দোতারা নেয়া। সে এখন দেখাবো আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, দেখতেই পাচ্ছেন। ও হলো এই যে সে সে তাকায় আছে এরকম ভাবে, আমার মনে হয় বাস্তবে আমার দিকে তাকায় আছে, দেখতেই পাচ্ছেন। এরকম ভাবে তাকায় আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, দেখতেই পাচ্ছেন। আর এখন দেখাবো আমি কাজী নজরুল ইসলাম, দেখতেই পাচ্ছেন। সেও আমার দিকে তাকায় আছে, কারণ তার একটা ভিডিও নিতে আসছি, সে না তাকাইলে কিরকম হয় আপনারা বলেন। সে তাকায় আছে। আর এখন যারা দেখাবো সে হলো জয়নুল আবেদিন, দেখেন সেও তাকায় আছে। অনেক ভালো লাগতেছে, কারণ আর আর্টিস্ট এত সুন্দরভাবে আর্টিস্ট, ও মাই গড। দুঃখের বিষয়, আজকে এমন একটা টাইমে আসলাম, এখন 1টা 30, এখন এসে দেখলাম গেট বন্ধ আছে। এটা করবে বলে 3টার পর, 3টা কি 4টার পর এটা খুলে ভিতরে লোক যাওয়া আসা করে, ভিতরে ঘোরাফেরা করে। আর এখন এমন একটা সময় আসলাম, এখন ভিতরে যাওয়া যাবে না। মাই গড, চেহারার অবস্থা, শরীরের অবস্থা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে, কারণ আজকে সারাটা দিন আমি রোদে রোদে ঘুরলাম। মানে আসলাম ডামরটা একটা পার্ক দেখাবো। পার্কটা আপাতত বন্ধ আছে, এটা বিকালে নাকি খুলবো। এখন কি করবো দেখি। আর চারিকিনারে কি কি আছে সেইগুলো দেখাবো। আর প্রচুর রোদ। আপনারা কোনো সময় কোনো জায়গায় যদি ঘুরতে যান, কোনো জেলায় বা যে কোনো জায়গায় ঘুরতে গেলে আগে দেখবেন ওই জায়গায় দেখার মতো কি কি আছে বা ঘোরার মতো কি কি আছে, সেগুলি দেখে তারপর সে জায়গায় যাবেন। যেমন ধরেন আমি অনেক মেলা দূর থেকে এ জায়গায় আসলাম। সকাল 9টা বাজে আমার বাসা থেকে আমি বের হয়েছি। এই জায়গায় আসলাম, নতুন একটা ব্লগ ভিডিও বানাবো, আপনাদেরকে কিছু নতুন নতুন উপহার দেবো, এই জন্য আসলাম। আর এসে দেখতে পেলাম পার্কটা ওটা আমাদের তো অফ আছে, ওটা বন্ধ। ওটা বিকালে খুলবে। আর আশেপাশে তেমন কিছু নাই দেখার মতো। দেখেন কি দেখাবো আপনাদেরকে, মানে এই জায়গায় এসে আমার কাছে অনেক খারাপ লাগতেছে। এই জায়গায় না এসে আমি যদি গ্রামে অন্য কোনো ভিডিও বানাইতাম আজকে, তাহলে আমার অনেক ভালো হতো। তবে এই জায়গায় আসলাম, কিন্তু দেখার মতো আছে, কিন্তু সেগুলো আমি দেখাইতে পারতেছি না, কারণ সেগুলো দেখানো যাবে বিকালে, আর এখন অফ আছে। আমি এই জায়গায় অনেক কষ্ট করে আসলাম, আর আপনাদেরকে নতুন কিছু দেখাবো এজন্য আসলাম। অনেক আফসোস, অনেক দুঃখ নিয়ে বাড়ি ফিরতে আসছি, কিছু দেখাতে পারলাম না। আর পরবর্তী ভিডিওতে অনেক ভালো কিছু দেখাবো আপনাদেরকে। ভালো থাকবেন।